কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে ইডির অভিযান। হাইকোর্টের রায়ের 24 ঘন্টা কাটতে না কাটতেই বড় পদক্ষেপ ইডির। কন্যার ব্যবসায়িক আর্থিক অনিয়মের মামলায় তল্লাশি। আর্থিক লেনদেন মামলায় একাধিক স্থানে অভিযান চালালো তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ভাড়া বাড়িতে ইডির অভিযান। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেরালার একাধিক স্থানে তল্লাশি চালায়। কোচিন মিনারেলস অ্যান্ড রোটার লিমিটেড সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে বেশ কয়েকটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর স্থানে অভিযান চালিয়েছে ইডি। এই মামলাটি মূলত বিজয়নের কন্যা বিনা থাইকান্ডিয়েলের সংস্থা এক্সালোজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে, যার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে। সূত্রের খবর, ইডি তিরুবনন্তপুরমে বিজয়নের নতুন ভাড়া বাড়িতেও তল্লাশি চালায়। এই বাড়িতেই সম্প্রতি থাকতে শুরু করেছিলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই বাড়িতেই থাকেন বিজয়নের কন্যা বিনা থাইকান্ডিয়েলো। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার মালিকানাধীন আইটি সংস্থা এক্সালোজিক সলিউশন। কেরালা হাইকোর্ট সিএমআরএল মামলায় ইডির তদন্ত খারিজ করতে অস্বীকার করার একদিন পরই এই অভিযান চালানো হয়। বিচারপতি টি.আর. রবি সিএমআরএল এবং সংস্থার 4 শীর্ষ আধিকারিকের দাখিল করা কয়েকটি আবেদন খারিজ করে দেন। এই আবেদনে ইডির নথিভুক্ত এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ ইসিআইআর কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। যদিও এই মামলায় সরাসরি পিনারাই বিজয়নের নাম নেই, তবে মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ইস্যু কেরালার অন্যতম রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছিল। অভিযোগ উঠেছিল সিএমআরএল এক্সালোজিক সলিউশনকে কোনো পরিষেবা ছাড়াই অর্থ প্রদান করেছিল। বিরোধী দলগুলি বারবার অভিযোগ করেছিল যে সন্দেহজনক আর্থিক লেনদেনের মাধ্যমে বিজয়নের পরিবার সুবিধা পেয়েছে। ফলে বিষয়টি রাজ্যের রাজনীতিতে বড় সংঘর্ষের কারণ হয়ে ওঠে এবং তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম প্রধান অস্ত্র ছিল এই অভিযোগ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।